হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন আমি রিলস বা ভ্লগ কিছু করতে পারিনি, এসআইআর নিয়ে খুব ব্যস্ত। তো আজকে অনেকদিন পরে একটু সময় পেয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো আমার কাকা প্রবীর মুখার্জি। ভীষণ বাগানের শখ এবং খুব সুন্দর গাছপালা নিয়ে সারাদিন থাকে এবং বিভিন্ন রকমের গাছ আছে। তো কাকার সেই ছাদের বাগানটা আমি একটু তোমাদের সবাইকে দেখাবো, একটু শেয়ার করে নেবো তোমাদের সাথে। বোগেনভিলিয়া আমাদের সবারই খুব প্রিয় ফুল। তো কাকার এই ছাদ বাগানে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের বোগেনভিলিয়া রয়েছে। কাকার কাছ থেকে একটু জেনে নেব। বোগেনভিলিয়ার আর এক নাম হচ্ছে বাঙালি নাম বাগান বিলাস। নামটা খুবই সুন্দর। তো এখানে 4 রকমের বোগেনভিলিয়া আছে। একটা গাছ আছে, এগুলো সব মানে রিসেন্ট ট্রুনিং হয়েছে, যার জন্য একটা গাছে 5 রকম ফুল, 5 কালারের। এই হলুদ আছে, এগুলো ডুয়ার্ফ কোয়ালিটি, মানে বেঁটে গাছ। বেঁটে গাছে প্রচুর ফুল হয়। এগুলো ছাঁটার টাইম হয়ে গেছে, এগুলো ট্রুনিং করে আবার নতুন করে বোগেনভিলিয়া হবে। আর এদিকে আছে কিছু গোলাপ আছে। এখানে গোলাপগুলো তো শীতে সব শেষ হয়ে গেছে, এখন কেটে আবার নতুন করে হচ্ছে। এই একটা গোলাপ আছে, এটা একটা আইডিটা আমার ঠিক জানা নেই, তবে এটা খুব সুন্দর। আর এখানে তাজ আছে, আরো অনেক রকমের গোলাপ আছে, অ্যাভেলাঞ্চো আছে সাদা। গোলাপ বোগেনভিলিয়া নয়, কাকার ছাদ বাগানে জারবেরার কালেকশনও খুব, সেই নিয়ে একটু কাকার কাছ থেকে জেনে নেব আমরা। ব্যাঙ্গালোর কোয়ালিটির জারবেরা, এর স্টকটা খুব ছোট হয়, কিন্তু পুনে ভ্যারাইটির স্টকটা লম্বা হয়। আর দেখলে মনে হয় সিনথেটিক। আমার কাছে সিনথেটিক জারবেরা একটাই আছে, তার এখনো ফুল আসেনি। তো কুঁড়ি এসছে, এখানে একটা কুঁড়ি আসছে, এইখান দিয়ে কুঁড়ি আসছে। এটা হলুদ আর লাল রঙের জারবেরা। আর এখানে কিছু বেলি ফুল, আর এই জায়গাটা বেলি ফুল আর জুঁই ফুলের জায়গা। আছে জারবেরা, এখানে আছে গ্যাজাইনা, সেলোসিয়া গুলো মানে গরম পড়ে গেছে বলে অনেক মরে গেছে, হলুদ গুলো মরে গেছে। আর এখানে আছে কিছু ডায়ান্থাস। এই ফুলগুলো আমার খুব ভাল লাগে, বেশ পেন্সিল ছুড়লে যেরকম দেখতে হয়, পেন্সিলের খোলাগুলো সেই রকম। এইগুলো হচ্ছে ডায়ান্থাস। আর এগুলো তো দেখে মনে হচ্ছে সূর্যমুখীর ছোট ভার্সন। সূর্যমুখী বসিয়েছি গরমের জন্য, সেগুলো এখন তৈরি হচ্ছে। আর এই গোলাপটা এবারে শীতে ডায়ামিটার হয়েছিল 9 ইঞ্চি, মানে বিশাল বড় গোলাপ হয়েছিল, মানে ডালিয়ার থেকে ডালিয়া ছোট হয়ে গেছে এবং প্রচুর গন্ধ, সেন্ট প্রচুর। আর এটা হচ্ছে ক্রিমসন অ্যাভেলাঞ্চো, দুর্দান্ত কালার, এই কালারটা খুব সিল্কের মতো পুরো, এটা ক্রিম কালার, খুব সুন্দর রং। এটা হচ্ছে ক্যালকাটা 300, ফুলটা শুকিয়ে এসছে। হ্যাঁ, এটা খুব ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, গরম পড়ছে তো। 7 ইঞ্চি ডায়ার গাছ। এটা ডবল ডেলাইট, খুবই কমন গাছ কিন্তু খুব হাইলি সেন্টেড। হচ্ছে প্যানজি নিচে, ওপরে পিটুনিয়া আছে। বাহ, এখানে খুব সুন্দর বেল হয়েছে দুটো। হ্যাঁ, দারুণ। যেদিকেই তাকাচ্ছি নানান রকম কালার, আর বসন্ত আসছে, দোল আসছে, রঙের সমারোহ চারদিকে একদম। এই মাঝের টিয়ারটা হচ্ছে জবার। আচ্ছা, হ্যাঁ, জবার বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি। জবা টুনিং হয়ে গেছে, রিপোর্টিং হয়ে গেছে, এবার ফুল ফোটার আশায়। এই তো কুঁড়ি আসছে দেখতে পাচ্ছি। ফুল ফোটার আশায় রয়েছে। আর সোজাটা হচ্ছে মাধবীলতা, এটাও টুনিং হয়ে গেছে, সিঙ্গেল মাধবীলতা, একদম নতুন পাতা এসছে, দুর্দান্ত দেখতে। ওইটা হচ্ছে ডবল মাধবীলতা। আচ্ছা, এটা খুব রেয়ার কোয়ালিটি, মানে অনেকটা বেল ফুলের মতন মাধবীলতা, আর প্রচুর গন্ধ। হচ্ছে অ্যাব্রাকাডাবরা, এটাও গন্ধ ভালো আছে, অল্প গন্ধটা ভালো। এইটার একটা দেখলাম, এটার খুব সুন্দর গন্ধ ছিল। এটা হচ্ছে ডবল ডেলাইট, খুব সুন্দর গন্ধ ছিল। এই হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাডেনিয়াম।
অ্যাডেনিয়ামকে সবে প্রুনিং করা হয়েছে, রিপোর্টিং করা হয়েছে। এই ফেব্রুয়ারি মাসে পুরো অ্যাডেনিয়াম রিপোর্টিং হচ্ছে। অনেকগুলো গাছ আছে। বিভিন্ন রকম আকৃতি, বিভিন্ন শেপ, অদ্ভুত দেখতে কিন্তু। যেন মনে হচ্ছে কেউ হাত পা সব জড়িয়ে আছে। বিশেষ করে এইটা এমন দেখতে একটা মানুষের ফিগারের মতো লাগছে খানিকটা। এটাও যেন মানুষ হাঁটু মুড়ে বসে হাঁটু আছে। মুড়ে যেন বসে আছে সেরকম দেখতে লাগছে। এই হ্যারি পটারে কিছু এরকম গাছ ছিল, হ্যারি পটারের কথা মনে পড়ে গেল। এবারে আমরা চলে এসেছি বাঙালির খুব প্রিয় ফল নিয়ে। এটা কমলা লেবু। এটা একটু মানে দেরিতে মিষ্টি হয়, মানে এই মার্চ মাসের ফার্স্ট উইকে তোলা হবে। দারুণ, খুব সুন্দর রং ধরেছে দেখা যাচ্ছে। আচ্ছা আমাকে এটা কাগজি লেবু। একটা এতে 8টা ছিল, এখন সেই তুলে খেয়ে এখন 4টে আছে। দারুণ। গন্ধরাজ লেবু অনেক বড় হয়, আর গন্ধরাজের স্বাদ গন্ধ আলাদাই। আলাদাই। সেটা আমি তো ফোনে তোমাকে গাছ পেলাম নাক চম্পা, খুব ফুল হয়। তো একটা ফুল আমরা অলরেডি দেখতেও পাচ্ছি হয়েছে, বেশ ইন্টারেস্টিং। পাতাগুলো খুব অন্যরকম দেখতে, দারুণ। এত কিছু দেখালাম, ছাদে কিন্তু সজনা গাছও হয়েছে, সজনা ফুলও ধরেছে, সজনা ডাঁটাও দেখতে পাওয়া যায়। পিকোমা। আচ্ছা, এরকম বিভিন্ন কালার হয়, তবে আমি একটাই ফুলগুলো colour খানিকটা দেখেছি। সেই একসাথে যেন, রজনীগন্ধার মতো। হ্যাঁ অনেকটা ওরম, আবার খানিকটা বাঁশি বাঁশিও দেখতে। আর এগুলো সব অ্যাডেনিয়াম নাকি পেছনে? এগুলো সব অ্যাডেনিয়াম, এগুলো ডাল কাটা হবে। আর এদিকে আবার টমেটো হয়েছে দেখতে পাচ্ছি। টমেটো হয়েছে, এখানে সিমও আছে। চমৎকার, এই তো ধরেছে। এখানে সিম আছে, ছাদের উপর আছে। হুম। এই কুমড়ো গাছ একটা নতুন দেওয়া হয়েছে। না, এগুলো শুধু যত্ন করে রাখাটা, এর পেছনে সময় দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট। এই দুটো স্পেশাল গাছ রেখেছি। হুম। এটা কেদারে বেড়াতে গেছিলাম, ওখান থেকে আনারস নিয়ে মাথাটা নিয়ে এসেছি, আচ্ছা, তার থেকে গাছ করে। যাই হোক, গাছটা হয়ে গেছে, হয়েছে। সেটা যত্ন এবং এটা সহকারে হবে। করা হয়েছে বলেই এটা হয়েছে। ফুল হ্যাঁ। হয়েছে যখন এটা হবে। আর রজনীগন্ধা স্টিকও দেখতে পাচ্ছি। রজনীগন্ধা কোনো শেষ হয়ে গেছে, এবার রজনীগন্ধা রিপোর্টিং হবে। যাক, খুব ভালো লাগলো তোমার ছাদ বাগান দেখে। আশা করি আরো ফুল ফুটবে, তখন আবার নতুন একটা ভিডিও নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ। কাকার এই বাগানের প্রতি যে ডেডিকেশন, একে কুর্নিশ জানাতেই হয়। খুব ভালো লাগলো, আরো ভালো ফুল হোক এই কামনা করি।